ॐ नमो भगवते वासुदेवाय। अथ दशमोऽध्याय। श्रीभगवानुवाच भूय एव महाबाहो शृणु मे परमं वचः यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। তাৎপর্য: ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বতোভাবে সরৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনিই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সরৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরও গূঢ়তম জ্ঞান প্রদান করেছেন। পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তারা কিভাবে ক্রিয়া করে সেই কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন, যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হয়। এ অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম। অন্যেরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা হচ্ছে। न मे विदु सुरगणा प्रभवं न महर्षया अहम आदिर्हि देवानां महर्षिणां च सर्वशः। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। তাৎপর্য: ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি সর্বকারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনিই সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। তারা তার নাম ও স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের জ্ঞান যে কতটুকু তা সহজেই অনুমেয়। পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন, তা কেউই বুঝতে পারে না। তাই আমাদের বোঝা উচিত যে তথাকথিত পাণ্ডিত্যের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না। এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল হতে পারেননি। শ্রীমদ্ ভাগবতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেননি। তারা তাদের সীমিত অসম্পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের অপসিদ্ধান্তে উপনীত হতে পারেন, যা জড়জগতের 3 গুণের অতীত। অথবা মনোধর্মের বশবর্তী হয়ে তারা নানা রকমের অলীক কল্পনা করতে পারেন, কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, আমিই সেই পরমেশ্বর ভগবান, আমিই সেই পরম তত্ত্ব।
এটি সকলেরই বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে উপলব্ধি করা যায় না, কিন্তু তবুও তিনি আছেন। আমরা কিন্তু ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত, তারা ভগবানকে কোনো শাসক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে, কিন্তু অপ্রাকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হয়ে এই সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড়জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন পরম তত্ত্ব। যে সব ভক্ত সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, তারাই কেবল ভগবানের কৃপার প্রভাবে উপলব্ধি করতে পারেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি নিয়ে ভক্ত মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণের চরণে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের অহৈতুক কৃপার প্রভাবে তারা তাকে জানতে পারেন। তাছাড়া আর কেউই তাকে জানতে পারে না। তাই মহাঋষিরাও স্বীকার করেন আত্মা কি, পরম তত্ত্ব কি, তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজনা করা উচিত। यो मामजम् अनादिं च वेत्ति लोकमहेश्वरम् असम्मूढो समर्थेषु सर्वपापे प्रमुच्यते। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাৎপর্য: সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ। কিন্তু যথার্থ আত্মতত্ত্বজ্ঞান লাভের প্রয়াসী পুরুষদের মধ্যে কদাচিৎ দুই একজন কেবল উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বলোক ও মহেশ্বর ও অজ। এভাবেই যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই অধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তর অধিষ্ঠিত। এভাবেই শ্রীকৃষ্ণের পরম পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে জন্মরহিত। দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। জীবেরা জন্মগ্রহণ করছে এবং বৈষয়িক আসক্তির ফলে মৃত্যুবরণ করছে, কিন্তু ভগবান তাদের থেকে আলাদা। বদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করছে, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না। এমনকি তিনি যখন জড়জগতে অবতরণ করেন তখন তিনি তার অপরিবর্তিত অজরূপেই অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সবসময়ই তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়াশক্তির দ্বারা প্রভাবিত হন না। তিনি সবসময় তার উৎকৃষ্ট শক্তিতে অবস্থান করেন। এই শ্লোকে বেত্তি লোক মহেশ্বরম কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর এবং তা সকলের জানা উচিত। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন। দেবদেবীরা সকলেই এই জড়জগতে সৃষ্ট হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি কখনো সৃষ্ট হন না। তাই তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। আর যেহেতু তিনি ব্রহ্মা, শিব ও অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকেরও পরম পুরুষ। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন, এবং এভাবেই যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়, এছাড়া অন্য কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না। সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে।
শ্রীকৃষ্ণকে কখনোই একজন মনুষ্যরূপে জানবার চেষ্টা করা উচিত নয়। পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে যে একমাত্র মূঢ় ব্যক্তি তাকে একজন মানুষ বলে মনে করে। সেই কথাই এখানে একটু ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। যে মানুষ মূর্খ নয়, যিনি যথার্থ বুদ্ধিমান, তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন এবং তার ফলে তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অজ হন কী করে? সেই কথাও শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। তিনি যখন দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। তিনি তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত, তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না। জড়জগতের শুভ ও অশুভ সম্বন্ধে যে ধারণা, তা কম বেশি মনোধর্মপ্রসূত অলিক কল্পনা মাত্র। কারণ এই জড়জগতে শুভ বলতে কিছুই নেই, সব কিছুই অশুভ। কারণ এই জড়া প্রকৃতিই হচ্ছে অশুভ। আমরা কেবল কল্পনা করি যে তা শুভ। প্রগাঢ় ভক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের উপর যথার্থ শুভ নির্ভরশীল। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত। সেই সমস্ত নির্দেশ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা আদি শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর কাছ থেকে পেতে পারি। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের নির্দেশ। সদ্গুরু, সাধু ও শাস্ত্র একই নির্দেশ দান করেন। এই তিনের নির্দেশের মধ্যে কোনো রকম বিরোধ নেই। তাদের নির্দেশ অনুসারে সাধিত সমস্ত কর্ম জড়জগতের সব রকমের শুভ বা অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। কর্মকালে ভক্তের অপ্রাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য এবং তাকেই বলা হয় সন্ন্যাস। ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে, যিনি কর্তব্যবোধে কর্ম করেন, যেহেতু সেই প্রকার কর্ম করতে তিনি ভগবানের দ্বারা নির্দেশিত হয়েছেন, এবং যিনি তার কর্মফলের প্রতি আশ্রিত নন, অনাশ্রিত কর্মফলম, তিনি হচ্ছে যথার্থ সন্ন্যাসী। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্তব্যকর্ম করেন, তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী ও যোগী। সন্ন্যাসী বা যোগীর পোশাক পরলেই যোগী হওয়া যায় না। বুদ্ধির জ্ঞানম অসম্মোহ ক্ষমা সত্যম দম সমা সুখম দুঃখম ভবো ভাও ভয়ম চা ভয়মেব চা অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশো যশা ভবন্তি ভাবা ভূতানাং মত্তেব পৃথগ্বিধা। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু ভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। তাৎপর্য: জীবের সব রকম গুণাবলী, ভালোই হোক অথবা মন্দই হোক, তা সবই শ্রীকৃষ্ণেরই সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। জড় বস্তু সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা সাধারণ জ্ঞান এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। জ্ঞানের অর্থ হচ্ছে জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। আধুনিক যুগের শিক্ষায় চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না। সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাই এই কেতাবী বিদ্যা অসংমোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন কারো অপ্রাকৃত দর্শন তত্ত্ব উপলব্ধি লাভ করার ফলে দ্বিধা মোচন হয়। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তখন মোহ থেকে মুক্ত হয়। অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। সব কিছু গ্রহণ করা উচিত
সতর্কতা ও যত্নের সঙ্গে। ক্ষমা অনুশীলন করা উচিত, সহিষ্ণু হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যদি তা অপরের রুচিকর হয়, কিন্তু সেটি সত্যবাদিতা নয়। দৃঢ়তা ও সপ্রতিভতার সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত, যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে। কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয়, তবে সেটি সত্য। যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয়। সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রদান করা হোক। সেটি হচ্ছে সত্যের সংজ্ঞা। ইন্দ্রিয় সংযমের অর্থ হচ্ছে নিরর্থক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা। ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ নেই, কিন্তু অযথা ইন্দ্রিয়তৃপ্তি পারমার্থিক উন্নতির প্রতিবন্ধক স্বরূপ। তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার দমন করা উচিত। তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। এই প্রক্রিয়াকে বলা হয় সম। অর্থ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়, সেটি কেবল চিন্তাশক্তির অপচয় মাত্র। মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং তা শাস্ত্রসম্মত যথাযথভাবে করা উচিত। শাস্ত্রজ্ঞ পুরুষ, সাধু, সদ্গুরু ও উন্নত মনা পুরুষের সাহচর্যে চিন্তাশক্তির বিকাশ সাধন করা উচিত। সুখম শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির দিব্য জ্ঞান লাভের পক্ষে যা অনুকূল, তার মাধ্যমে প্রাপ্ত হওয়া উচিত। আর তেমনি ভগবত ভক্তির অনুশীলনে যা প্রতিকূল তা দুঃখজনক। কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয়। ভব অর্থাৎ জন্ম, দেহ সম্পর্কিত বলেই জানা উচিত। আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, সেই কথা ভগবদ্গীতার প্রারম্ভেই আলোচনা করা হয়েছে। জন্ম মৃত্যু জড়জগতে দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতে কেবল সম্বন্ধযুক্ত ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক, কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবেন। তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কী আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে। আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেভাবেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারব। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভয়ম দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ, মায়াতে মহাচ্ছন্ন হয়ে থাকার ফলে ভয়ের উদয় হয়। কিন্তু যারা মায়াশক্তি থেকে মুক্ত, যারা স্থির নিশ্চিতভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জড়দেহটি নয়, তারা হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের চিন্ময় অংশ। তাই তারা সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত এবং সর্বতভাবে ভয় থেকে মুক্ত। তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেনি তারাই কেবল আশঙ্কাগ্রস্ত। অভয়ম অর্থাৎ ভয়শূন্য কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত। অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা। রাজনীতিবিদ, সমাজসেবক, লোকহিতৈষী ব্যক্তিরা যে সমস্ত জড়কর্মের প্রতিশ্রুতি দেয়, তার ফলে কারোরই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না। কারণ রাজনীতিবিদ বা লোকহিতৈষী ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই। মানব সমাজের যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া। মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না, তা মনুষ্য শরীরের প্রতি হিংসাত্মক আচরণ করে। যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভাবি দিব্য আনন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে, তাই হচ্ছে যথার্থ অহিংসা।
সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তিতে নিস্পৃহ। অত্যধিক আসক্তি ও অত্যধিক বিরক্তি ভালো নয়। আসক্তি অথবা বিরক্তি রহিত হয়ে জড়জগৎকে গ্রহণ করা উচিত। কৃষ্ণভক্তি সাধনে যা অনুকূল তা গ্রহণ করা উচিত, যা প্রতিকূল তা বর্জন করা উচিত। তাকেই বলা হয় সমতা। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সেবা আনুকূল্য ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না বা বর্জন করেন না। তুষ্টি বলতে বোঝায় অনর্থক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি সঞ্চয় না করা। ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, তাকেই বলা হয় তুষ্টি। তপ কথাটির অর্থ হচ্ছে তপস্যা বা কৃচ্ছ সাধন। এই সম্বন্ধে বেদে নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা। কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তেমনি মাসের কতগুলি নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই, তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে। কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছামতো অনাবশ্যক উপবাস করা উচিত নয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়। ভগবদ গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে, এবং তম অথবা রজগুণে কৃতকর্ম আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধনের সহায়ক হয় না। সত্যগুণে কৃত কর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয়। দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম। তা কেবল সৎকর্মই নয়, তা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, তাই তার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় তাও সৎ। তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাকেই দান করা উচিত। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত। বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে। তবুও নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকে দান করা। কেন? কারণ ব্রাহ্মণেরা সর্বদা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে মগ্ন থাকেন। ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে নিজেকে সর্বতোভাবে নিয়োজিত করা। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণঃ, যিনি ব্রহ্মকে জানেন তিনিই ব্রাহ্মণ। এভাবেই দান ব্রাহ্মণদের নিবেদন করা হয়, কারণ উচ্চতর পারমার্থিক প্রয়াসে নিবিষ্ট থাকার ফলে তারা জীবিকা অর্জনের কোনো অবসর পান না। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে সন্ন্যাসীদেরও দান করা উচিত। সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন অর্থ উপার্জন করার জন্য নয়, প্রচারের জন্য। এভাবেই তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞানতার সুষুপ্তি থেকে জেগে ওঠার জন্য আবেদন করেন। কারণ গৃহস্থেরা গৃহ সংক্রান্ত কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা জাগরিত করার কথা সম্পূর্ণভাবে ভুলে যায়। তাই সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে গৃহস্থদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনার অনুপ্রাণিত করা। বেদে বলা হয়েছে জেগে ওঠো এবং মানব জীবনের যথার্থ উদ্দেশ্য লাভ করো। সন্ন্যাসীরা এই জ্ঞান ও পন্থা প্রদান করেন। তাই দান সন্ন্যাসী, ব্রাহ্মণ ও সেই ধরনের উদ্দেশ্যেই প্রদান করা উচিত। নিজের খেয়াল খুশির মতো দান করা উচিত নয়। যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ তখনই যশ লাভের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধি লাভ করেন। সেটি হচ্ছে প্রকৃত যশ। যদি জানা যায় যে কোনো মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভ করেছেন, তখন তিনি প্রকৃত যশস্বী হন। আর এই রকম যশ যার নেই সে কখনোই যশস্বী নয়। এই গুণগুলি ব্রহ্মাণ্ডে মানব ও দেবতার সকল সমাজেই বর্তমান। অন্যান্য গ্রহলোকেও বিভিন্ন আকৃতি সম্পন্ন মনুষ্য জাতি রয়েছে এবং এই গুণগুলি সেখানেও বর্তমান। এখন কেউ যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান, কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণগুলি সৃষ্টি করেন, কিন্তু সেই ব্যক্তি নিজে সেগুলিকে অন্তরে বিকাশ সাধন করেন।
যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন, তিনি ভগবানের ব্যবস্থাপনায় সমস্ত সদ্গুণের বিকাশ সাধন করেন। ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জড়জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না যা শ্রীকৃষ্ণের মধ্যে নেই। সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, কিন্তু আমাদের এটি উপলব্ধি করা উচিত যে সব কিছু সৃষ্টির মূলেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ। महर्षया सप्त पूर्वे चत्वारो मनवस्तथा मद्भावा मानसा जाता येषां लोक इमा प्रजा। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গমাদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্ত ঋষি এবং তাদের আগে 4 জন মহর্ষি সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার এবং তারপর 14 মনুর সৃষ্টি হয়। এই 25 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে, এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণী দ্বারা অধ্যুষিত। তারা সকলেই এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1,000 বৎসর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কীভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয়। তারপরে রুদ্র ও সপ্ত ঋষি, এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। ভগবদ্গীতার 11 অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वता सोऽविकल्पेन योगेन युज्यते नात्र संशया। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানকে জানা। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বিভূতি সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত না হচ্ছি, ততক্ষণ আমরা ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না। সাধারণত সকলেই জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান কেন মহান তা তারা বিশদভাবে অবগত নয়। এখানে তার বিশদ বর্ণনা করা হচ্ছে। আমরা যখন ভগবানের মহত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারি, তখন আমরা স্বাভাবিকভাবে তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হই। যখন আমরা বাস্তবিক পক্ষে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হই, তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভাগবত গীতা আদি শাস্ত্রগ্রন্থের বর্ণনার মাধ্যমে জানতে পারা যায়। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবীরা বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন, এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা, শিব, চতুষ্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে, এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত প্রজাপতিদের আদি পুরুষ। এই সমস্ত ভগবানের অনন্ত বৈভবের কয়েকটির প্রকাশ। এই সম্বন্ধে আমাদের চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, তখন আমরা গভীর শ্রদ্ধা সহকারে ও নিঃসন্দেহে শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারি, এবং তখন আমরা তার সেবায় প্রবৃত্ত হই। প্রেমভক্তি সহকারে
ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধীয় এই জ্ঞান অত্যন্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয়, কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে আমরা ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় নিযুক্ত হতে পারি। अहं सर्वस्य प्रभवा मत्ता सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भाव समन्विता। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাৎপর্য: যে সমস্ত পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন, তারা জানেন যে প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষদের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। অথর্ববেদে বলা হয়েছে, যো ব্রহ্মাণম বিদধাতি পূর্বম যো বৈ বেদাংশ্চ জ্ঞাপয়তি স্ম কৃষ্ণ। ব্রহ্মা, যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন, তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে, অথ পুরুষ হ বৈ নারায়ণ অকাময়ত প্রজা সৃজয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। উপনিষদে আরও বলা হয়েছে, নারায়ণাৎ ব্রহ্মা জায়তে নারায়ণাৎ প্রজাপতি প্রজায়তে নারায়ণাৎ ইন্দ্র জায়তে নারায়ণাৎ অষ্টো বশব জায়ন্তে নারায়ণাৎ একাদশ রুদ্র জায়ন্তে নারায়ণাৎ দ্বাদশ আদিত্যঃ। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ থেকে একাদশ সূর্যের জন্ম হয় এবং নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। সেই একই বেদে আরও বলা হয়েছে, ব্রহ্মণ্য দেবকী পুত্র। দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারপর বলা হয়েছে, এক বৈ নারায়ণ আশীন্ন ব্রহ্মাণ ঈশানো নাপো নাগ্নি সমো নেমে দাব্বা পৃথিবী ন নক্ষত্রাণি ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। ব্রহ্মা ছিল না, শিব ছিল না, অগ্নি ছিল না, চন্দ্র ছিল না, আকাশ নক্ষত্র ছিল না এবং সূর্য ছিল না। মহাউপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রুযুগলের মধ্য থেকে। এভাবেই বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের যিনি সৃষ্টিকর্তা, সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন, প্রজাপতিম চ রুদ্রম চাপ্যহমেব সৃজামি বৈ তৌ হি মাম ন বিজানীত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়াশক্তির দ্বারা বিমোহিত। বরাহ পুরাণেও বলা হয়েছে, নারায়ণ পরদেব তস্মাজ্জাত চতুর্মুখ তস্মাদ্রুদ্র অভবদ্দেব সচ সর্বগতাঙ্গতঃ। নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, আর তার থেকে ব্রহ্মার জন্ম হয়, তার থেকে শিবের জন্ম হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সবকিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সবকিছুর আদি উৎস, সবকিছুই আমার অধীন,
আমার উপরে কেউ নেই, শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনিই হচ্ছেন যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেনি তারা নিতান্তই মূর্খ। মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। ভগবদ্গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় ও গভীর নিঃশ্বাস সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তং পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তে চ রমন্তে চ। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। তাৎপর্য: শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেমভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশদভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘণ্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন। একবার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তখন তারা পূর্ণতম রস আস্বাদন করতে পারেন, যা ভগবান তার ধামে প্রদর্শন করতে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগুড় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন। এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো এবং তা যদি জীবের হৃদয়ে রোপণ করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তনরূপ জল সিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয়। এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিদ আকাশেও এই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করে। পরিশেষে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে বিশ্রাম লাভ করে। একটি লতা যেমন ক্রমশ ফল ফুল উৎপাদন করে, সেই ভক্তিলতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং সেই সঙ্গে শ্রবণ ও কীর্তনরূপ জল সিঞ্চনের পন্থা চলতে থাকে। শ্রীচৈতন্য চরিতামৃতে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন। তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না। ঠিক যেমন একটা মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না। এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্যগুণে গুণান্বিত হন। ভাগবত ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ। তাই শ্রীমদ্ ভাগবত ভক্তদের অতি প্রিয় এবং সেই কথা ভাগবতেই বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম যদ বৈষ্ণবানাম প্রিয়ম। এই বর্ণনায় কোনো রকম জড়জাগতিক কর্মের, ইন্দ্রিয় তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই। শ্রীমদ্ ভাগবতী হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপ্রাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এভাবেই কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত সাহিত্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন।
ঠিক যেমন কোনো যুবক যুবতী পরস্পরের সঙ্গ লাভের ফলে আনন্দ উপভোগ করে থাকে। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तां येन मामुपयान्ति ते। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তাৎপর্য: এই শ্লোকে বুদ্ধিযোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধশক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারূঢ়। কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভাগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সেই কথা জানে না, তাই ভগবত ভক্ত ও সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্মপ্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ, এবং সেটি হচ্ছে যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্মপ্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত যদি আত্মোপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন, কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। तेषामेवानुकम्पार्थम् अहमज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो জ্ঞানদীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল। বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন। দার্শনিক পণ্ডিতেরা কখনো কখনো ভগবত ভক্তের সমালোচনা করে, কারণ তারা মনে করে যে অধিকাংশ ভক্তেরাই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্বদর্শনে অনভিজ্ঞ ভাবুক। প্রকৃতপক্ষে তা সত্য নয়। অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তিতত্ত্বের মাহাত্ম্য কীর্তন করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন, কিন্তু এমনকি কোনো ভক্ত যদি এই সমস্ত শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর সাহায্য গ্রহণ নাও করেন, কিন্তু তিনি যদি ঐকান্তিক ভক্তিযোগে
ভগবানের সেবা করেন, তাহলেও শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সাহায্য করেন। সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্পান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞানবিহীন নন। তার একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা। আধুনিক যুগের দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না। তার উত্তরে পরমেশ্বর ভগবান এখানে বলেছেন যে যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন, তারা যদি অশিক্ষিত এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞানবিহীন হন, তবু তিনি তাদের হৃদয়ে দিব্য জ্ঞানের দীপ জ্বালিয়ে তাদের সাহায্য করেন, যা এই শ্লোকটিতে বলা হয়েছে। ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্মপ্রসূত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যায় না। কেননা পরম সত্য এতই বৃহৎ যে কেবল কোনো রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা তাকে লাভ করা সম্ভব নয়। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা ও অনুমান করে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি না জাগছে, পরম সত্যের প্রতি প্রীতির উদয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমেই পরম সত্য শ্রীকৃষ্ণকে পরিতুষ্ট করা যায় এবং তার অচিন্ত্য শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান এবং সূর্য সম শ্রীকৃষ্ণের সান্নিধ্যের ফলে অজ্ঞানতার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ বিদূরিত হয়। শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা। লক্ষ লক্ষ জন্ম জন্মান্তরে বৈষয়িক সংসর্গের কলুষতার ফলে জড়বাদের ধূলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু আমরা যখন ভক্তিযোগে ভগবৎ সেবায় যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি, তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিদূরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নতি লাভ করি। পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এভাবেই কীর্তন ও সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়, মনোধর্মপ্রসূত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয়। জীবন ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্ত কোনো রকম উদ্বেগগ্রস্ত হন না। তার উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই, কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন। কারণ ভক্তের ভক্তিযুক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন। এটি হচ্ছে ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম। ভগবদ্গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি। ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন, তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवम् अजं विभुम् आहुस्त्वां ऋषयः सर्वे देवर्षिनारदस्तथा असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। তাৎপর্য: এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ্গীতার সারমূলক 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সন্দেহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি হচ্ছে পরম ব্রহ্ম, অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের ও সব কিছুর আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ
এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়, সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোষামত করেছেন। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্রসম্মত। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এখানে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সব কিছুর আশ্রয়। শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সব কিছুর পরম আশ্রয়। মুণ্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয়, নিরন্তর তার চিন্তা করার মাধ্যমেই কেবল তাকে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় স্মরণম, তা ভগবত ভক্তির একটি অঙ্গ। কৃষ্ণ ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকম পাপকর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপকর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন, তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম মৃত্যু থেকে মুক্ত। সেই কথা যে কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ, ঐতিহাস যুগ যুগান্তর ধরে সেই কথা ঘোষণা করে আসছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবু এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতরণ করি। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকেই সব কিছুর প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরা ধারা, অর্থাৎ গুরু শিষ্য পারম্পর্যে পরম তত্ত্বজ্ঞান লাভ করা। পরম্পরা ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। কেতাবী বিদ্যার দ্বারা ভগবদ্গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগের তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে গোয়ার্তমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव नहि ते भगवन् व्यक्तिं विदुर्देवा न दानवा। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। তাৎপর্য: অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি দেবদেবীরা পর্যন্ত তাকে জানতে পারেন না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে কি আর বলার আছে? ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত, কারণ ভগবদ্গীতাকে তিনি যথাযথভাবে গ্রহণ করেছিলেন। চতুর্থ অধ্যায়ে যে কথা বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ্গীতার জ্ঞান মানুষ হারিয়ে ফেলে। তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরা পুনঃপ্রতিষ্ঠা করলেন, কারণ অর্জুন হচ্ছেন তার সখা ও পরম ভক্ত। সুতরাং গীতোপনিষদ ভগবদ্গীতার প্রস্তাবনায় আমরা বলেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে
ভগবদ্গীতার জ্ঞান আহরণ করা উচিত। পরম্পরা নষ্ট হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনরুজ্জীবিত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরও অর্জুনেরই মতো ভগবানের সব কয়টি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে হবে। তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে জানতে পারব। स्वयमेवात्मनात्मानं वेत्था त्वं पुरुषोत्तमा भूतभावनभूतेशा देवदेवा जगत्पते। হে পুরুষোত্তম, হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। তাৎপর্য: অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা একটি অত্যন্ত গর্হিত পাপ। সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তাদের কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। ভগবদ্গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী, এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান, তা আমাদের শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝতে চেষ্টা করা উচিত, ঠিক যেভাবে অর্জুন তাকে বুঝেছিলেন। নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবদ্গীতা শোনা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। পরম তত্ত্বকে তিন রূপে উপলব্ধি করা যায়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সবশেষে পরম পুরুষোত্তম ভগবান রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায়। মুক্ত পুরুষ, এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু তবুও তারা ভগবদ্গীতার শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন, তবুও বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না। তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। তবুও অনেকে এখনও নাও জানতে পারে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা। তাই অর্জুন তাকে ভূতভাবন বলে সম্বোধন করেছেন। আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তারূপে নাও জানতে পারেন। তাই এখানে তাকে ভূতেশ অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে। তাই তাকে এখানে দেবদেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারেন। তাই তাকে জগৎপতে বলে সম্বোধন করা হয়েছে। এভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা। वक्तुमरस्य शेषेण दिव्यायात्मविभूतया याभिर्विभूतिभिः श्लोकान् इमां स्त्वां व्याप्य तिष्ठसि। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। তাৎপর্য: এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যেই নিঃসন্দেহ হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সে সবের দ্বারাই তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে আর কোনো সংশয় নেই। তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন
তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে সাধারণ লোকেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন সাধারণ মানুষের হয়ে, তাদের সন্দেহ দূর করার জন্য। কথম বিদ্যামহং যোগিন ত্বাম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্ত্যোসি ভগবন ময়া। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন। যে সকল ভক্ত তার চরণে সর্বতভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন। এখন অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তি দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদেরই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যই শুধু উৎসাহী নন, সমগ্র মানব জাতি যাতে জানতে পারে সেদিকে তার লক্ষ্য। সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তাই অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই সে শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতেই চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয় আসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। কেষু কেষু চ ভাবেষু কথাটি জড়া প্রকৃতিকে উল্লেখ করে। ভাব শব্দটির অর্থ জড়বস্তু। যেহেতু বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণ সর্বত্র নিজেকে প্রকাশিত করেছেন তা দেখবার চেষ্টা করতে। বিস্তরেণাত্মনো যোগম বিভূতিম চ জনার্দন ভূয়া কথয় তৃপ্তিঃ শৃণ্বতো নাস্তি মে মৃতম। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। তাৎপর্য: অনেকটা এই ধরনের কথা শৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন। সেই বিবৃতিটি হচ্ছে বয়ম তু ন বৃত্তিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যশৃণ্যতাম রসাজ্ঞানম সাধু সাধু পদে পদে। লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তার অপ্রাকৃত লীলারস আস্বাদন করেন। এভাবেই অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবান রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। এখন অমৃত সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা অমৃতময় এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা। এভাবেই ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও
নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায়। শ্রীভগবানুবাচ অন্ততে কথয়িষ্যামি দিব্যায়াত্মবিভূতয়া প্রাধান্যতঃ কুরু শ্রেষ্ঠ নাস্ত্যন্তো বিস্তরস্য মে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তবু ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এই রকম নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই আস্বাদনীয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তার শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তার বিভূতির কুলকিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তি মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রাধান্যত কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি বৈচিত্র্য অনন্ত। সে অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমরকোষ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বেশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এভাবেই ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। অহমাত্মা গুড়াকেশা সর্বভূতাশয়স্থিতা অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্তমেব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। তাৎপর্য: এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তমসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকেই সব কিছুর সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহত্তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমগ্র জড়শক্তি সৃষ্টির কারণ নয়, প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহত্তত্ত্ব বা সমগ্র জড়শক্তিতে প্রবেশ করেন। তিনি হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড়দেহ সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো রকম বিকাশ হতে পারে না। তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড়জগতের কোনো রকম বিকাশ হতে পারে না। সুবল উপনিষদে বর্ণনা দেওয়া আছে, প্রকৃত্যাদির সর্বভূতান্তর্যামী সর্বশেষী চ নারায়ণ। পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডেই বিরাজমান। শ্রীমদ্ ভাগবতে 3টি পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে। সেগুলি আবার 7 তন্ত্র বর্ণিত আছে।
বিষ্ণুস্তু ত্রিণী রূপানি পুরুষাখ্যান্নথ বিদু। পরম পুরুষোত্তম ভগবান এই জড়জগতে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু ও ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই তিন রূপে নিজেকে প্রকটিত করেন। ব্রহ্মসংহিতায় মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণুর বর্ণনা আছে। যহ কারণার্ণব জলে ভজতিষ্ম যোগ নিদ্রাম। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত থাকেন। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব, প্রকটিত বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা। आदित्यानाम् अहं विष्णु ज्योतिषां रविरंसुमान् मरीचिर्मरुतामस्मि नक्षत्राणाम् अहं शशि। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তাৎপর্য: দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য হল মুখ্য। ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চোখরূপে গণ্য করা হয়েছে। অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলোর নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। অসংখ্য নক্ষত্রের ভিতর রাত্রিবেলায় চন্দ্র অত্যন্ত সুস্পষ্ট উজ্জ্বল এবং এভাবেই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক। এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিতেও সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে। ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে, তা বৈদিক শাস্ত্রে গ্রহণযোগ্য নয়। সূর্য একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয়, সেই রকম নক্ষত্রগুলি আলোকিত হয়। যেহেতু ভগবদ্গীতা এখানে নির্দেশ করছে যে নক্ষত্রগুলির মধ্যে চন্দ্রও একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র ঝলমল করছে সেগুলি সূর্য নয়, বরং সেগুলি চন্দ্রের মতো নক্ষত্র। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवान् इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। তাৎপর্য: জড় ও চেতনের পার্থক্য হচ্ছে যে জীবসত্তার মতো জড়ের চেতনা নেই, তাই চেতন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না। रुद्राणां शङ्करश्चास्मि वित्तेषु यक्षराक्षसां वसुनां पावकश्चास्मि मेरुशिखरिणामहम्। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। তাৎপর্য: একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রধান। তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণ অবতার। যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত ধন সম্পদের কোষাধ্যক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। সুমেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। पुरोधसां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिं सेनानीनाम् अहं स्कन्दा सरसामस्मि सागरा। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। তাৎপর্য: স্বর্গরাজ্যের প্রধান দেবতা হচ্ছেন ইন্দ্র এবং তাকে স্বর্গের রাজা বলা হয়। তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয়। বৃহস্পতি হচ্ছেন ইন্দ্রের পুরোহিত এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের মধ্যে প্রধান, সেই জন্য বৃহস্পতি হচ্ছেন সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান। আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, তেমনি শিব পার্বতীর পুত্র স্কন্দ সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান। আর সমস্ত জলাশয়ের মধ্যে
সমুদ্রই হচ্ছে প্রধান। শ্রীকৃষ্ণের এই অভিব্যক্তিগুলি তার মাহাত্ম্যকে ইঙ্গিত করে। महर्षिणां भृगुरहं गिराम्यस्मेकमक्षरम् यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालया। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি যবযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। তাৎপর্য: এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাপতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওং শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে। সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই। এটি সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞানুষ্ঠান। জগতে যা কিছু পরম মহিমান্বিত তা সবই শ্রীকৃষ্ণেরই প্রতীক। তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু হিমালয় অচল। এভাবেই হিমালয়ের মাহাত্ম্য মেরুর চেয়েও শ্রেষ্ঠ। अस्वत्थ सर्ववृक्षाणां देवर्षिणां च नारदा गन्धर्वाणां चित्ररथा सिद्धानां कपिलो मुनि। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশক্ত, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। তাৎপর্য: অশ্বত্থ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে বিশাল ও সবচেয়ে সুন্দর। ভারতবাসীরা প্রতিদিন সকালে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে দেবর্ষি নারদকেও তারা পূজা করে থাকেন এবং তাকে এই জগতে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয়। এভাবেই নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ। গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীতবিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দন কপিল দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার বলা হয় এবং শ্রীমদ্ ভাগবতে তার দর্শনের উল্লেখ আছে। পরবর্তীকালে আর একজন কপিল খুব প্রসিদ্ধি লাভ করেন, তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত। তাই ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। उच्चे स्रव समस्वानां विद्धि माममृतोद्भवम् ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम्। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। তাৎপর্য: একবার ভগবত ভক্ত দেবতা ও ভগবত বিদ্বেষী অসুরেরা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন। এই মন্থনের ফলে অমৃত ও বিষ উত্থিত হয়েছিল এবং দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল। উচ্চশ্রবা নামক অশ্ব, ঐরাবত নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয়েছিল। যেহেতু এই দুটি পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল, তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্য তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মনুষ্যদের মধ্যে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা এবং দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন। শ্রী রামচন্দ্র, মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রের রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কলুষিত হয়ে যাওয়ার ফলে
রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনিস্বীকার্য যে পুরাকালে ধর্মপরায়ণ রাজার তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত। आयुधानाम् अहं वज्रं धेनूनामस्मि कामधो प्रजनश्चास्मि कन्दर्पा सर्पाणामस्मि वासुके अनन्ताश्चास्मि नागानां वरुणो यादसामहम् पितॄणामर्यमा चास्मि यमा सयत्मतामहम्। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্যমা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। তাৎপর্য: বাস্তবিকই অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে। চিন্ময় জগতে কৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দহন করলে যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ দুধ পাওয়া যায়। জড়জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না। শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে এবং এই সমস্ত গাভীদের বলা হয় সুরভী। বর্ণিত আছে যে গোচারণে ভগবান নিজেকে নিয়োজিত রাখেন। কন্দর্প হচ্ছেন কামদেব, যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয়, তাই কন্দর্প হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম, তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না, কিন্তু সুসন্তান উৎপাদনের জন্য যে কাম, তাই হচ্ছেন কন্দর্প, এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন। বহু ফণাধারী নাগদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ, এবং জলচরদের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ। তারা উভয়েই শ্রীকৃষ্ণের প্রতীক। পিতৃ বা পূর্বপুরুষদেরও একটি গ্রহলোক আছে, এবং সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্যমা, যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পাপীদের যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন যমরাজ। এই পৃথিবীর নিকটেই যমালয় অবস্থিত। মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন। प्रह्लादश्चास्मि दैत्यानां कालकलयतामहम् मृगाणां च मृगेन्द्रो वैनतेयाश्च पक्षिणाम्। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীদের মধ্যে আমি গরুর। তাৎপর্য: দ্বিতীয় অদিতি দুই ভগ্নী। অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দ্বিতীয় পুত্রদের বলা হয় দৈত্য। সমস্ত আদিত্যেরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যেরা নাস্তিক। যদিও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শৈশব থেকে তিনি ছিলেন মহান ভগবত ভক্ত। তার ভক্তি ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধিরূপে গণ্য করা হয়। নানা ধরনের বশীভূতকরণ নিয়ম আছে, কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সব কিছুকেই পরাস্ত করে, এবং তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। জন্তুদের মধ্যে সিংহ হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও হিংস্র। সমগ্র পক্ষীকুলের মধ্যে শ্রীবিষ্ণুর বাহক গরুর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। पवना पवतामस्मि रामशस्त्रभृतामहम् झषाणामकरश्चास्मि স্রোতসামস্মি জাহ্নবী। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। তাৎপর্য: সমগ্র জলচর প্রাণীদের মধ্যে মকর হচ্ছে বৃহত্তম এবং মানুষের কাছে দারুণ ভয়ঙ্কর। এভাবেই মকর শ্রীকৃষ্ণের প্রতীক। सर्गाणामादिरन्तश्च मध्यश्चैवाहमर्जुना अध्यात्मविद्या विद्यानां वाद प्रवदतामहम्। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি,
অন্ত ও মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা, এবং তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। তাৎপর্য: সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উপাদান প্রথম সৃষ্টি হয়। পূর্বে ব্যাখ্যা করা হয়েছে মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু ও ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই জগতের সৃষ্টি ও পরিচালনার কার্য করেন, এবং তারপর পুনরায় সৃষ্টির প্রলয় সাধন করেন শিব। ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের এই সমস্ত প্রতিনিধিরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণ অবতার। তাই তিনি হচ্ছেন সমগ্র সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। উন্নত মানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে, যেমন চতুর্বেদ, তাদের অন্তর্ভুক্ত ষড়দর্শন, বেদান্ত সূত্র, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র ও পুরাণ। সুতরাং শিক্ষামূলক গ্রন্থের সর্বসমেত 14টি বিভাগ রয়েছে। এগুলির মধ্যে যে গ্রন্থটি অধ্যাত্মবিদ্যা বা পারমার্থিক জ্ঞান পরিবেশন করছে, বিশেষ করে বেদান্ত সূত্র হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। ন্যায়শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে। বাদী প্রতিবাদীর যুক্তিতর্কের সমর্থনে সাক্ষ্য বা প্রামাণিক তথ্যকে বলা হয় জল্প। পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা, এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। এই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। अक्षराणामकारोऽस्मि द्वन्द्व सामासिकस्य च अहमेवाक्षय कालो धाताहं विश्वतो मुख। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র, এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। তাৎপর্য: সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার হচ্ছে বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর। অকার ছাড়া কোনো শব্দের উচ্চারণ সম্ভব নয়। তাই অকার হচ্ছে শব্দের সূত্রপাত। সংস্কৃতে একাধিক শব্দের সমন্বয় হয়, যেমন রাম, কৃষ্ণ। একে বলা হয় দ্বন্দ্ব। রাম ও কৃষ্ণ এই দুটি শব্দেরই ছন্দরূপ একরকম, তাই তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। সমস্ত বিনাশকারীদের মধ্যে কাল হচ্ছে চরম শ্রেষ্ঠ, কারণ কালের প্রভাবে সকলেরই বিনাশ হয়। কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ কালক্রমে এক মহা অগ্নি প্রলয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সমস্ত স্রষ্টা জীবদের মধ্যে চতুর্মুখ ব্রহ্মাই হচ্ছেন প্রধান, তাই তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। मृत्यु सर्वहरश्चाह उद्भवश्च भविष्यताम् कीर्ते श्रीवाक्च नारीणाम् स्मृतिर्मेधा धृति क्षमा। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবি কালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তাৎপর্য: জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে। এভাবেই মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ। প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছু কালের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয়, এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণেরই শক্তি। এই উদ্ভবই হচ্ছে ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের আদি উৎস। এখানে যে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা এই 7টি ঐশ্বর্যের কথা উল্লেখ করা হয়েছে, তা সবই স্ত্রীলিঙ্গবাচক। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সব কয়টি বা কয়েকটি ধারণ করেন, তখন তিনি মহিমান্বিতা হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে বিখ্যাত হন, তখন সেটি তাকে মহিমান্বিত করে। সংস্কৃত হচ্ছে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরেই কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আর যে সামর্থ্যের দ্বারা বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয়, সেই সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করা, তাকে বলা হয় মেধা।
এবং এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন তবু বিনয়ী ও ভদ্র, এবং কেউ যখন সুখ ও দুঃখ উভয় সময়ে ভারসাম্যতা রক্ষা করতে সক্ষম, তার সেই ঐশ্বর্যকে বলা হয় ক্ষমা। বৃহৎসাম তথা সাম্নাম গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষোহম ঋতুনাম কুসুমাকরা। সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম, এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ, এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। তাৎপর্য: ভগবান পূর্বেই বলেছেন যে সমস্ত বেদের মধ্যে তিনি হচ্ছেন সামবেদ। সামবেদ বিভিন্ন দেবতাদের দ্বারা গীত অপূর্ব সুন্দর সঙ্গীত সমূহের দ্বারা সমৃদ্ধ। এই সঙ্গীতগুলির একটিকে বলা হয় বৃহৎসাম, যার সুর অপূর্ব মাধুর্যমণ্ডিত এবং মধ্যরাত্রে গীত হওয়ার রীতি। সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতগুলি বিশেষ নিয়ম আছে। ছন্দ ও মাত্রা আধুনিক কবিতার মতো খামখেয়ালিভাবে লেখা হয় না। সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ, যা সুযোগ্য ব্রাহ্মণেরা গেয়ে থাকেন। শ্রীমদ্ ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে। যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়, তাই তা হচ্ছে ভগবানের প্রতীক। অধ্যাত্ম মার্গে বিশেষভাবে উন্নত মানুষদের জন্যই গায়ত্রী মন্ত্র, এবং কেউ যদি এই মন্ত্রের সিদ্ধি লাভ করেন তবে তিনি ভগবত ধামে প্রবেশ করতে পারেন। গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হলে প্রথমে জড়া প্রকৃতির সত্ত্বগুণে অধিষ্ঠিত ব্যক্তির গুণ অর্জন করা প্রয়োজন। বৈদিক সভ্যতায় গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাকে ব্রহ্মের শব্দ অবতার বলে গণ্য করা হয়। ব্রহ্মা হচ্ছেন এর প্রবর্তক, এবং এই মন্ত্র গুরু শিষ্য পরম্পরায় তার থেকে নেমে এসেছে। সমস্ত মাসের মধ্যে অগ্রহায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয়, কারণ ভারতবর্ষে এই সময়ে ক্ষেতের ফসল সংগ্রহ করা হয়, এবং তাই জনসাধারণ সকলেই এই সময় গভীর সুখে মগ্ন থাকে। অবশ্যই বসন্ত এমনই একটি ঋতু যে সকলেই তা পছন্দ করে, কারণ বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ, এবং এই সময় গাছপালা ফুলে ফলে শোভিত হয়। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলাসমূহকে স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয়। তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দোজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয়, এবং এই ঋতুরাজ বসন্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। দ্যুতং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহং জয়োস্মি ব্যবসায়োস্মি সত্ত্বং সত্ত্বাবতামহং। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রীড়া, এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, এবং বলবানদের মধ্যে আমি বল। তাৎপর্য: সমগ্র ব্রহ্মাণ্ডে নানা রকম প্রবঞ্চনাকারী আছে। সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্রুতক্রীড়া হচ্ছে শ্রেষ্ঠ, তাই তা শ্রীকৃষ্ণের প্রতীক। পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকেও অনেক বড় প্রবঞ্চক হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তাহলে কেউ তাকে এড়াতে পারেন না। ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও। বিজয়ীদের মধ্যে তিনি হচ্ছেন জয়, তিনি হচ্ছেন তেজস্বী তেজ। উদ্যমী ও অধ্যবসায়ীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট উদ্যমী ও অধ্যবসায়ী। দুঃসাহসীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দুঃসাহসী, এবং বলবানের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বলশালী। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার মতো শক্তিশালী কেউ ছিল না। এমনকি তার শৈশবেই তিনি গিরিগোবর্ধন তুলেছিলেন। তার মতো প্রবঞ্চক কেউ ছিল না, তার মতো তেজস্বী কেউ ছিল না, তার মতো বিজয়ী কেউ ছিল না, তার মতো উদ্যমী কেউ ছিল না, এবং তার মতো বলবানও কেউ ছিল না। বৃষ্ণিনাম বাসুদেবোস্মি পাণ্ডবানাং ধনঞ্জয়া মুনিনামপ্যহং ব্যাসং কবিনামুসনা কবি। বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব, এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। তাৎপর্য: শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম পুরুষোত্তম ভগবান।
এবং তার সাক্ষাৎ কায়বুহ হচ্ছেন বাসুদেব। বাসুদেবের অর্থ হচ্ছে বসুদেবের সন্তান। শ্রীকৃষ্ণ ও বলদেব উভয়ই বসুদেবের সন্তান রূপে অবতরণ করেন। পাণ্ডুপুত্রদের মধ্যে অর্জুন ধনঞ্জয় রূপে বিখ্যাত। তিনি হচ্ছেন নরশ্রেষ্ঠ, তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। বৈদিক জ্ঞানে পারদর্শী মুনি অথবা পণ্ডিত ব্যক্তিদের মধ্যে ছিল ব্যাসদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, কারণ কলিযুগের জনসাধারণকে বৈদিক জ্ঞান দান করার মানসে তিনি বেদকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। ব্যাসদেব আবার শ্রীকৃষ্ণের অবতার, তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। কবি তাদের বলা হয় যারা যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে সক্ষম। কবিদের মধ্যে দৈত্যদের কুলগুরু উশনা বা শুক্রাচার্য হচ্ছেন শ্রেষ্ঠ। ইনি অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ। এভাবে শুক্রাচার্য হচ্ছেন শ্রীকৃষ্ণের বিভূতির আর এক প্রতিনিধি। দণ্ডো দময়তামস্মি নীতিরস্মি জিগীষতা মৌনম চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতামহম। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। তাৎপর্য: শাসন করার যে দণ্ড তা শ্রীকৃষ্ণের প্রতীক। মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা। শ্রবণ, মনন ও ধ্যান আদি গুপ্ত কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মৌনতার মাধ্যমে অতি শীঘ্রই পারমার্থিক উন্নতি লাভ করা যায়। জ্ঞানী তাকে বলা হয় যিনি জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করতে পারেন, অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্টা ও নিকৃষ্টা প্রকৃতির পার্থক্য নিরূপণ করতে পারেন। এই জ্ঞান হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन न तदस्ति विना यत् स्यात् मया भूतं चराचरम्। হে অর্জুন, যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। তাৎপর্য: সব কিছুরই একটি কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না, তাই তাকে বলা হয় সর্বশক্তিমান। তার শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া, অর্থাৎ যা নয়। नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परं तपा एष तुद्देशतः प्रोक्ता विभूतेर्विस्तरो मया। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই, আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যদিও ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা যায়, তবুও তার বিভূতির কোনো অন্ত নেই, তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তি বর্ণনা করা যায় না। অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য শ্রীকৃষ্ণ তাকে তার অনন্ত বৈভবের কয়েকটি মাত্র উদাহরণ দিলেন। यद्यद्विभूतिमत् सत्त्वं श्रीमदूर्जितमेव वा तत्तदेवावगच्छ त्वं मम तेजोऽंशु सम्भवम्। ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন ও বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। তাৎপর্য: এই জড়জগতেই হোক বা অপ্রাকৃত জগতেই হোক, যা কিছু মহিমান্বিত বা সুন্দর তা সবই শ্রীকৃষ্ণের বিভূতির নিতান্তই আংশিক প্রকাশ মাত্র। যা কিছুই অস্বাভাবিক ঐশ্বর্যমণ্ডিত তা শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে। अथवा बहुनेतेन किं ज्ञातेन तवार्जुन विष्टभ्यामिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা
সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড়জগতের সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জড়জগতের কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই, তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনিই তাদের প্রতিপালন করছেন। অনেকে প্রচার করে থাকে যে যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে, কিন্তু এখানে দেবদেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারা হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। ভগবানই হচ্ছেন সকলের উৎস এবং তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয়। তিনি অসমর্থ, অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীদের সমান বলে মনে করে, তাহলে তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারি এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি। তার অংশ প্রকাশরূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। শুদ্ধ ভক্তেরা তাই সর্বতোভাবে ভগবৎ সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন। তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ের 8ম থেকে 11 শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি। পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যের উপসংহারে বলেছেন, যৎশক্তিলেশাৎ সূর্যাদ্যা ভবন্তত্তু অগ্রতেজসা যদংশেন ধৃতম বিশ্বম সকৃষ্ণ দশমে অর্চতে। ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য। ইতি বিভূতিযোগ নামক শ্রীগীতার 10ম অধ্যায়।